পায়ের রক কাটা পার্টি। এরা কারা, এদেরকে জনগণ জানে না। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরদের নিয়ে মিথ্যা কথা বলেছে। মানে এরকম জঘন্য মিথ্যা কথা এর আগে এই রুহুল কবির রিজভী সাহেব বলেনি, এবং বাংলার জনগণ এই কথাগুলোকে গ্রহণ করতে পারেনি এবং তার উপর ক্ষেপে গিয়েছে। তিনি বলছেন যে ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। ইসলামী ব্যাংক কি রুহুল কবির রিজভীর না বিএনপির? ইসলামী ব্যাংক তো জামাতে ইসলামেরই। জামাতে ইসলামী ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করেছে। তো তাহলে ইসলামী ব্যাংক গত 15 বছর ধরে এস আলম 51,000 কোটি টাকা খাসে, তার পেটে ঢুকাইছে। হাসিনার সব দলবল পার্টিরা সেই জায়গায় তাদের কর্মী ঢুকাইছে। তো দেশ স্বাধীনের পর যদি সেই জিনিসটা জামাতে ইসলামী দখল করে নেয়, সেটা ফিরিয়ে নেয়, দখলটা নয় পুনরুদ্ধার করে নেয়, তো সেখানে রেজভির কি যায় আসে? রেজভী সাহেব আরও বলেছে যে টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো নাকি জামাতে ইসলামী করে। তারা ভাগ, মানে এনাকে হয়তো টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজির ভাগ দেওয়া হয়নি, এই কারণে আর মাথা খেয়ে ঘুরে গেছে। অনেকে আবার বলতেছে যে মাল একটু বেশি খেয়ে ফেলেছে। মানে অনেকে বলেছে যে তিনি নিয়মিত মাল খায়, খেতে খেতে একদিন গতকালকে বেশি খেয়ে ফেলেছে, এই কারণে তাই উল্টাপাল্টা বকতে শুরু করেছে। জামাত শিবির রক কাটে, এ সে হ্যান তেন, 71-এর কী ভূমিকা ছিল, ঘোলা পানিতে মাছ শিকার। আপনারা কাকে চাঁদাবাজ বলেন? এক চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেয়ে আর এক চাঁদাবাজের হাতে যেতে চায় না। আপনারা কাকে চাঁদাবাজ বলেন? তো জামাত নেতারা ভুল কি বলেছে? আপনারা গোটা বাংলাদেশে চাঁদাবাজির এক মানে মহা উৎসব শুরু করে দিয়েছেন। সেটা কি বাংলার জনগণ জানে না? আপনি হয়তো জানেন না। আপনি ওই শুকনা পাতা খেয়েছেন না ভিজা মাল খেয়েছেন, খেয়ে উল্টাপাল্টা বকতেছেন। তো প্রিয় দর্শক, রুহুল কবির রিজভী সাহেব কি বলছেন চলুন সেটা আগে আমরা শুনে আসি। পায়ের রক কাটা পার্টি। এরা কারা, এদেরকে জনগণ জানে না। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটাকে জনগণ দেখেনি, আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, 5ই আগস্টের পর আপনাদের আত্মসাৎ তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আমার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা, এদেরকে জনগণ জানে না। তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির। 71-এর গৌরব, 90-এর গৌরব, এই গৌরব বিএনপির। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, 86 সালের নির্বাচনে
এটাও তো জনগণ দেখেছে। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলামের মর্মবাণিত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। এই গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই গৌরব তারেক রহমানের। তাই বন্ধুরা আমার, ৭১ থেকে আপনার ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। দর্শক, আপনারা রুহুল কবির রেজভী সাহেবের ভিডিওটা দেখলেন। এই মুরব্বিটাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম, অনেক সম্মান করতাম, কিন্তু এনার ভিতরেও যে এরকম শয়তানি আছে আমি আগে জানতাম না। গতকালকের এই ভিডিও মানে অনেকে নিউজ দেখে আমি বিশ্বাস করছিলাম, পরবর্তীতে ভিডিও দেখার পর মনে হলো কি ব্যাপার, এই লোকটা হঠাৎ করেই পাল্টে গেল। কারণ কি, গতকালকে আপনারা সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে দেখেছেন লাস্টের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কিন্তু সেই কথা বলেছে। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি ৫ তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। ৫ তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের ১৫ বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পা চেটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে। তবে রেজভী সম্পর্কে কিছু বলেনি, হয়তো সামনেতে কিছু আসবে, কারণ এই লোকটার এখন মানে ভাবসাব ভালো ঠেকতেছে না, আর বয়স হয়ে গেছে। এত বয়স হয়ে গেছে, আপনি রাজনীতি করলে কেন? আপনি তরুণদের হাতে ছেড়ে দিয়ে আপনি অবসরে চলে যান, আপনার মাথা ঠিক নেই, উল্টাপাল্টা বকতেছেন। তো প্রিয় দর্শক, রেজভী সাহেবের এই বক্তব্য আবার কড়া জবাব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো এই বিষয় নিয়ে আবার বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন তার বিশ্লেষণী ভিডিওটা একটু দেখে আসি। রুহুল কবির রিজভীকে আনুষ্ঠানিকভাবে কঠিন সময়োচিত জবাব দিল জামাত ইসলামী। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, ব্যাপকভাবে জামাত ইসলামের এই কড়া জবাবকে শেয়ার করে পৌঁছে দিন জনগণের কাছে, ছড়িয়ে দিন। জনগণকে জানান যে জামাত ইসলামী জবাব দিতে জানে। জনগণকে দেখিয়ে দিন যে জামাত ইসলামী রুখে দাঁড়াতে জানে। জনগণকে শুনতে দিন, বুঝতে দিন। রুহুল কবির রিজভীদের চরিত্র জনগণের নিকট উন্মোচন করে দিন। এই জন্য শেয়ার করার অনুরোধ করছি। দর্শক, জামাত ইসলামী এত কঠিন কথা সাধারণত বলে না, এবং জামাত ইসলামী এবার যে কথা বলেছে আনুষ্ঠানিকভাবে, রাজনীতি নতুনভাবে জমে উঠেছে। রাজনীতির অনেক খেলা 31শে ডিসেম্বরের পর থেকে শুরু হচ্ছে, তার আভাস আজকে মিলেছে। সম্পর্ক আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতার যে সেকেন্ড রিপাবলিক
বা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা 31 ডিসেম্বর এবং রুহুল কবির রিজভির যে নির্লজ্জ মিথ্যাচার জামাত ইসলামীর বিরুদ্ধে, ইসলামী ব্যাংক দখল করছে যেমন অমুক তমুক, এগুলো এক সূত্রে কথা। অতএব রাজনীতি 31 তারিখের পর জমে উঠবে। টেম্পোস্টান চাঁদাবাজদের বিরুদ্ধে রাজনীতির খেলা জমে উঠবে। এই রুহুল কবির রিজভিরা যদি ক্ষমা না চান, জনগণ এদেরকে রাস্তাঘাটে ধরে জিজ্ঞেস করবে 2 দিন পর। ফাজলামি শুরু করেছে, ভারতের দালালি শুরু করেছে, এসালম গ্রুপের টাকা খেয়ে নির্লজ্জের মতো পাগলের মতো মিথ্যাচার শুরু করেছে। আমি ভেবেছিলাম যে জবাব মনে হয় শুধু আমাদেরকে দিতে হবে, না, জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে এখন পাওয়ার পলিটিক্স শুরু করছে। তবে জামাত শিবিরের লোকজন আপনাদেরকে বলবো, বিএনপির সাথে 2-1 জায়গায় উত্তম মাধ্যম খেলাখেলির জন্য প্রস্তুত হন। ছাত্র জনতা আপনাদের সাথে আছে। চাঁদাবাজরা এমনি এমনি মাঠ ছাড়বে না, উত্তম মাধ্যম দিতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের আবার রুখে দাঁড়াতে হবে, প্রয়োজনে লাঠি হাতে নিতে হবে, বিএনপির বিরুদ্ধে নয়, চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে। দর্শক, আমি 2 মাস আগে থেকেই বিএনপির অপকর্মের বিরুদ্ধে কথা বলে আসি। জামাত ইসলামের কেউ কেউ আমাকে বলতো যে আপনি বিভাজনের চেষ্টা করছেন, এটা ঠিক হচ্ছে না। এখন দেখছেন যে জামাতের কেন্দ্রীয় সংগঠন এখন আমার লাইনে আসে। অতএব শিক্ষার্থী জনতা, তরুণ প্রজন্ম যা বুঝে, জামাতকে সেটা ধারণ করতে হবে, জামাত সেটা ধারণ করে। দর্শক, রুহুল কবির রিজভির বক্তব্যের নিন্দা, প্রতিবাদ, জবাব আমিরে জামাতও দেননি, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কিংবা নায়েবে আমিরও দেননি, এমনকি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও দেননি। দিয়েছেন কে? মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটার অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে জামাত রুহুল কবির রিজভিকে অতটা গোনায় ধরে না যে এই বিষয় নিয়ে আমিরে জামাতকে কথা বলতে হবে অথবা নায়েবে আমিরদের বা সেক্রেটারি জেনারেলকে কথা বলতে হবে। রফিকুল ইসলাম খানই যথেষ্ট। রুহুল কবির রিজভির মান রফিকুল ইসলামের সমপর্যায়ে। অতএব এটা সেক্রেটারি জেনারেল কিংবা আমিরে জামাতের সাথে যায় না। এই বক্তব্য যদি মির্জা ফখরুল দিত, তারেক রহমান দিত, তাহলে আমিরে জামাত কিংবা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য দিত। যদিও জবাব এদেশের জনগণ রুহুল কবির রিজভিকে আগেই দিয়ে দিয়েছে, আমরা দিয়ে দিয়েছি। তবে জামাতের আনুষ্ঠানিক বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। এত কঠিন কথা জামাত বলেনি। আগামী দিনের জামাতের রাজনীতি এই পথে চলবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী সম্পর্কে রুহুল কবির রিজভির বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ। 29 ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য প্রদান করেছেন, শুধু ইসলামী ব্যাংক দখল করেছে জামাত, এগুলো আরো বেশি স্পর্শকাতর। যে বক্তব্য প্রদান করেছে তার নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভি জামাত ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছে তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একটা শব্দ খেয়াল করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পলিটিক্যালি ইন্টেনশনাল। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, জামাতের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে অপরাজনীতি করছে। আর সে অপরাজনীতির উদ্দেশ্য টেম্পো স্ট্যান্ডের রাজনীতির স্বার্থ হাসিল করার জন্যই এই নির্লজ্জ মিথ্যাচার জামাতের বিরুদ্ধে করেছে। বিবৃতিতে তিনি আরো বলেন, জনাব রুহুল কবির রিজভি জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামাত। জনাব রিজভির বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। এর মানে আওয়ামী লীগ যতদিন প্রচার করেছে, এই জন্য জনগণ মন্তব্য করছে মজা করে যে ওবায়দুল কাদেরের হারিয়ে যাওয়া যমজ ভাইয়ের সন্ধান পাওয়া গেছে, তিনি হচ্ছে রিজভি। একেবারে ওবায়দুল কাদেরের মতোই কথা বলছেন, পায়ের রক কাটে কারো অমুক তমুক, 71-এর স্বাধীনতা বিরোধী। শেখ হাসিনা না ওবায়দুল কাদের না রুহুল কবির রিজভি, পার্থক্য করা যাচ্ছে না। জামাত সেটাই বলেছে। রক কাটা, গোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরুদ্ধে এইসব বক্তব্য জনগণ বহু পূর্বে প্রত্যাখ্যান করেছে। যেসব বক্তব্যের বিপরীতে আবরার ফাতরা জীবন দিয়ে তরুণ প্রজন্ম এইসব হাসিনার শিবির নিষিদ্ধ এগুলোর উপেক্ষা করে দেশটাকে স্বাধীন করে দিল, সেই বস্তা পচা গন্ধযুক্ত রাজনীতি করছে এখন রুহুল কবির রিজভি। লজ্জা রুহুল কবির রিজভির জন্য। সে জনাব রিজভি জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট। আমি স্পষ্ট করেছি, তাকে জামাতপন্থী হিসেবে ট্যাগ দেওয়া হয় এই ফখরুল গ্রুপ এবং টুকু গ্রুপের পক্ষ থেকে। এখন তিনি সামনে মহাসচিব হতে চান, এই জন্য একটু অ্যান্টি জামাত সাজছেন। আবার ইসলামের টাকা খাওয়া বা আরো নানান হিসাব নিকেশ থাকতে পারে এখানে। স্পষ্ট আমি করলাম, জামাত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকার রাজনীতি কখনো করেনি। রক কাটা দল হচ্ছে বিএনপি, গলা কাটা দল বিএনপি। নিজেরা নিজেদের প্রায় 26 জন নেতাকে হত্যা করেছে 5 আগস্টের পর। অতএব বিএনপি রক কাটে না গলা কাটে, এটা জাতি দেখেছে, প্রমাণিত হয়েছে। জামাত ইসলামী কার উপর হামলা করেছে, কারো রক কেটেছে, এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। তিনি জামাতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করে না। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া কিছু না। ইসলাম নিয়ে একেবারে শাহবাগীদের সুরে কথা। ইসলাম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এটা তো শাহবাগীদের কথা। ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত ইসলামী কখনো মুনাফিকি করেনি।
জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করছে। জামাত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। জনাব রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কিভাবে জাতির সাথে মুনাফিকি নয়, জনগণ এই রাজনৈতিক ছন্দপতন ইতিহাস ভুলে যায়নি। এর মানে বিএনপি মুনাফিক পার্টি, বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে, এটা জামাত ইসলামী এবার বলল। আমি আগে থেকেই বলে আসছি, বিএনপি কখনো আওয়ামী লীগ সরকারের পতন চায়নি বা আওয়ামী লীগ সরকার পতনে বিএনপি রাজি নয়, কথা স্পষ্টভাবে 20 জুলাই ছাত্রদেরকে জানিয়ে দিয়েছিল। তখন ছাত্ররা বিএনপির সাথে যোগাযোগ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের পাশে থাকুন, আমাদেরকে হত্যা করা হচ্ছে, ইন্টারনেট ব্ল্যাক আউট করে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, আপনাদের ম্যান পাওয়ার সাপ্লাই দেন। আমিরে জামাত তখন বলেছিলেন তোমরা যা করবা করো, শুধু আমাকে বলবা, আমি তোমাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিলাম। আর বিএনপি বলেছিল এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। বিএনপি গত 15 বছর একবারও সরকার পতনের চেষ্টা করেনি। 28 অক্টোবর বিএনপি চোরের মতো, কাপুরুষের মতো 9 মিনিটে পালিয়েছিল। বিএনপি হচ্ছে ঈদের পর আন্দোলন করা ভীতু কাপুরুষের দল। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি করছে। এরা এসেছে জামাতের বিরুদ্ধে বলতে, তা জামাত এদের মুখ সম্মোচন করে দিয়েছে। 2018 সালে ডক্টর কামালকে পীর মেনেছিল সিঙ্গাপুরে, আরো বিভিন্ন জায়গায় ভারতের সাথে গোপন বৈঠক করেছিল যে ভারত নাকি বিএনপিকে 70টা সিট দেবে জামাতকে বাদ দিয়ে রাজনীতি করলে, নির্বাচন করলে। দিয়েছে না, কলা ধরিয়ে দিয়েছে। বিএনপি ভারতের দালাল, বিএনপি ভারতের কথায় রাজনীতি করেছে, ভারতের কথায় আন্দোলন বিক্রি করে দিয়েছে। 2014 সালের নির্বাচনের পর যে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল, সেই অবরোধ স্থগিত না করে চোরের মতো পালিয়ে গিয়েছিল বিএনপি মূলত ভারতের কথায়। ভারত বলেছিল যে আমরা তোমাদেরকে দেখবো, আপাতত ঘরে চলে যাও। অতএব বিএনপি ভারতের কথায় উঠতো বসতো। জামাত ইসলামী নেতাদের একের পর এক ফাঁসি দেওয়া হয়েছিল। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আব্দুল আলীমকে ফাঁসি দেওয়া বা তাদের বিরুদ্ধে রায় হয়েছিল। বিএনপি কোনো কথা বলেনি। কেন বলেনি? ভারত অখুশি হবে। বিএনপি গত 15 বছর রাজনীতি করেছে ভারতকে খুশি করার রাজনীতি, কিন্তু পারেনি। ভারত বিএনপিকে সমর্থন দেয়নি। এখনো সে ভারতের মন পাওয়ার চেষ্টা করছে। জনগণ ভারতকে লাল কার্ড দেখিয়েছে। এইসব অপরাজনীতি চলবে না। হ্যাঁ, বিএনপির কর্মীরা জীবন দিয়েছে, সাধারণ কর্মীরা নেতাদের মাধ্যমে প্রতারিত হয়েছে, কর্মীরা আন্দোলনে অংশ নিয়েছে, কর্মীদের সরলতার সাথে বেইমানি করেছে হাইকমান্ড বিএনপি। দর্শক, জামাত ইসলামী ল্যাংটা করে দিল বিএনপিকে এই বিবৃতির মাধ্যমে। তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তাতে জনগণ বিস্মিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ে জামাতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভির আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন তা জনগণ বলে ভালো করেই জানে। এর মানে বিএনপি ভারতের দালাল হতে তৎপরতা চালিয়েছে, দালাল হওয়ার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে টিম নিয়ে। বুঝতে পারছেন? জামাত এবার বলল, জামাত ইসলামী রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে, স্পষ্ট কথা, এরপর এখন কথা থাকে না। আর জামাত মানেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তির প্রতীক। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে। এরপর এখন যেহেতু বলে দিয়েছে জামাত ইসলামী মানে ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে, অতএব আর কোনো কথা থাকে না। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে। আর এই কারণেই সম্ভবত জনাব রিজভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, শিক্ষার্থী জনতা, জামাত শিবির মিলে এই টেম্পো স্ট্যান্ডের মুখপাত্র চাঁদাবাজদের রুখে দিতে হবে। জামাত ইসলামীকে ধন্যবাদ এরকম স্পষ্টবাদী, সাহসী, সময় উপযোগী জবাব দেওয়ার জন্য। ব্যাপকভাবে ছড়িয়ে দিন, শেয়ার করে। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের অ্যানালাইসিসের ভিডিওটা দেখলেন। তো রুহুল কবির রিজভির কথা অনুযায়ী আমরা যে বারবার বলে আসতেছি যে বিএনপির এই চাঁদাবাজি এগুলো হাইকমান্ড থেকে নিষেধ করা হয় না। নিষেধ করা হলে কিন্তু এগুলো করবে না। একটা দলের তো শৃঙ্খলা আছে নাকি? তো এরা যে নিষেধ করে না তার প্রমাণ হচ্ছে রুহুল কবির রিজভির এই কথাতে। রুহুল কবির রিজভি সাহেব কি বলেছে যে জামাত ইসলাম টেম্পু স্ট্যান্ড, তারপরে সবজি বাজার, মাছের ঘের এগুলো চাঁদাবাজি করে না, জামাত এগুলো চাঁদাবাজি করে। এই কথা কিন্তু রুহুল কবির রিজভি সাহেব বলেছে। আবার টেন্ডার বাজেও নাকি জামাতে ইসলামী করে, এইরকম কথা বলেছে। তার মানে কি বোঝাতে চাচ্ছে যে আমরা করেছি তোমরাও করো, তো দুইজনে সমান সমান, কিন্তু আমরা নিষেধ করব না, চাঁদাবাজির জন্য নিষেধ করব না। তো এরকম দল যদি সামনেতে ক্ষমতায় আসে তাহলে আপনারা গত 15 বছর যে ভোগা ভুগেছেন এরপর আরও ভুগবেন। আমি বারবার বলি, হাসিনার সময়ে যে জিনিসপত্র সবজির দাম যেটা ছিল, এই দেশ স্বাধীনের পর কি সেটা আছে না তার চাইতে বেশি হয়েছে? তার চাইতে বেশি হয়নি? অবশ্যই হয়েছে। কেন বেশি হয়েছে? হাসিনা নেই। তাহলে এই বাজারের সিন্ডিকেট এগুলো কে করতেছিল? আওয়ামী লীগ করতেছিল। তো আওয়ামী লীগ তো পালিয়ে চলে গেল, তাহলে এখন কে করতেছে?
এই জিনিসের দাম আরও ডবল হচ্ছে কেন? আমরা তো হাসিনাকে দোষ দিই, হাসিনার সময় এ হচ্ছে সে হচ্ছে, তো হাসিনা চলে যাওয়ার পর তাহলে এখন কি করতেছে? এখন তো জিনিসের দাম অর্ধেকে আসার কথা, কিন্তু তা আসতেছে না কেন? এগুলো বিএনপিরা করতেছে। এবং জামাত ইসলাম এই কথা বলাতে যে আমরা এক চাঁদাবাজের হাত থেকে বেশি আর এক চাঁদাবাজের হাতে গিয়ে পড়বো না, এই কথা বলাতে রেজভী সাহেব খেপে গিয়েছে। কি আমাদের চাঁদাবাজ বলা হচ্ছে? কেন আপনি চাঁদাবাজি করতেন? আপনি নিউজ পড়েন না? আপনার দলের নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ করা, নিষেধ করার চাইতে নিষেধ না করে আপনি জামাতে ইসলামের উপর চাঁদাবাজির দিচ্ছেন, তকমা দিচ্ছেন, যেটা জনগণ খাবে না। জামাতে ইসলামী মানুষের টাকা চাঁদাবাজি করে নেয় না। আপনারা দেখেছেন, আমি এর আগে ভিডিওতে দেখাইছি, একজন ফুটপাতের একজন ব্যবসায়ী বলেছে যে আমরা গত 15 বছর আওয়ামী লীগ ছাত্রলীগেরা চাঁদা নিয়ে যেত, এই দেশ স্বাধীনের পর এখন ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা চাঁদা নিয়ে যায়, যুব দলের নেতাকর্মীরা চাঁদা নিয়ে যায়, কিন্তু আমরা কোনোদিন ছাত্র শিবির বা জামাতে ইসলামের কোনো নেতাকর্মীদের এখানে চাঁদা নিতে আসতে দেখিনি। তো এটা সাধারণ জনগণই প্রমাণ দিচ্ছে যে জামাত শিবিররা চাঁদাবাজি করে না। জামাত শিবিররা চাঁদাবাজি করবে কেন? তারা অন্যের টাকা খায় না। জামাত শিবিররা নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে। আর আপনারা তো মানে কি বলে, আপনারা রাজনীতি থেকে ইনকাম করেন, সেটা দিয়ে আপনারা সংসার চালান। এই হলো আপনাদের চরিত্র। তো দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।